হেই এভরিওয়ান, কি অবস্থা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে চাই। রাইট নাও আমাদের ফেসবুক গ্রুপ বলুন, শুধু আমাদের না, টেক কমিউনিটিতে অনেক পোস্ট পাওয়া যাচ্ছে তাদের ফোন ডেড ইস্যু। এই যে বিশেষ করে পোকোর এই ফোনতে, আর হচ্ছে রেডমি 10 সিরিজের নোট 10 সিরিজের। তো এগুলোতে কি সমস্যা আমরা যেটা শুনতে পাচ্ছি, কোনোটা ডেড ইস্যু, কোনোটা ক্যামেরা নিয়ে সমস্যা, আবার আইফোন প্লাস ওয়ান প্লাসের ডিভাইসে শুনতে পাচ্ছি যে ডিসপ্লেতে অনেক সমস্যা। এবং এত বেশি রিকোয়েস্ট পেয়েছি গত 1-2 সপ্তাহে ভাই এই বিষয় নিয়ে ভিডিও বানানো। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই জানবো, কেন এই স্মার্টফোনগুলো ডেড হয়ে যাচ্ছে, কেন ক্যামেরার ইস্যু দেখা যাচ্ছে এবং কেনই বা ডিসপ্লেতে লাইন পড়ছে, পাশাপাশি কি করলে এই সমস্যাগুলো আর হবে না। যারা এই স্মার্টফোন অলরেডি ব্যবহার করছেন কিন্তু এখনও সমস্যা হয়নি, বাট আপনি ভয়ে আছেন, তাদের জন্য কাজে লাগবে। এবং যদি কোনো কারণে আপনার ফোনে এই সমস্যা হয়েই যায়, তাহলে সবচাইতে কম খরচে কীভাবে আপনি সেটা ঠিক করে নিতে পারবেন সেই বিষয়টাও জানবো। ইভেন আমরা এই যে দুটো স্মার্টফোন আমার হাতে দেখছেন, দুটোই কিন্তু ডেড ইস্যুতে রয়েছে। এই স্মার্টফোন দুটো আমরা ঠিক রাইট নাও এখানে বসেই ঠিক করব এবং দেখতে চাই আসলেই ঠিক হয় কিনা। সো আমরা যেটা বলছিলাম, কেন ডেড ইস্যু হচ্ছে এই বিষয়টা তো জানা আগে জরুরি। আমি এই ব্যাপারে তো খুব একটা এক্সপার্ট হব না, রাইট? এই জন্য আজকে আমাদের স্টুডিওতে একজন এক্সপার্টকে দেখে নিচ্ছি। তো আমাদের মাঝে চলে আসলো আশরাফ ভাই, যিনি এই ব্যাপারে বেস্ট এক্সপার্ট, অনেক ফোন টোন নিজেই ঠিক করে নিয়েছেন এবং এই কাজগুলো উনি আসলে জানেন। তো ওনার কাছ থেকে আমরা জানতে চাই, কেন এই স্মার্টফোনগুলো আসলে নষ্ট হচ্ছে বা কী সমস্যাটা, মেইন কারণটা কি? মেন কারণটা হচ্ছে এই প্রবলেমগুলো হচ্ছে আপনার ওভারহিট থেকে, যেমন ক্যামেরা প্রবলেম হচ্ছে, টাচ প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখুন, এই ফোনটার ক্যামেরা কাজ করছে না, পাশাপাশি সিম স্লট থেকে একটা সিম কাজ করছে না, এটাও ওভারহিটের কারণে। আরেকটা বিষয় আছে, এই যে রিসেন্টলি আমরা ওয়ান প্লাসের যে ডিভাইসগুলো দেখি যেগুলোতে লাইন পড়ে যাচ্ছে, ইভেন আইফোনের ক্ষেত্রেও, এই ব্যাপারে আপনি কি বলবেন? ওভারহিট কমপ্লিটলি সেম বলবো, ওভারহিট। তো এই হিট জেনারেট হওয়ার বিষয়টা আমরা ওনাদের কাছে জিজ্ঞাসা করার পরে জানতে পারলাম, সবচাইতে বেশি দেখা যায় যখন কিনা ফোন আপডেট নেয় বা আপডেট করা হয়। তো হয় কি, আপডেট টাইমে ফোনের উপরে ভালো রকমের প্রেশার দেয়, প্রসেসরটা হেভি লেভেলের গরম হয়ে যায়। আর গরম যখন হয়ে যায়, প্রসেসর বা এসওসি এইটার যে লেগগুলো আছে যেটা মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে, এইখানে হয়তো জয়েনিং কোনো মিসিং আর কি দেখা দেয়, জয়েন্টের মাঝে কোনো মিসিং দেখা দেয়। দ্যাটস ওয়াই এই প্রবলেমগুলো তৈরি হয়। তো আপনারা আপডেট করার ক্ষেত্রে, বিশেষ করে এই যে মডেলগুলো আপডেট করার ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে পারেন। যদি আপডেটটা করার প্রয়োজন না পড়ে, এই মুহূর্তে জাস্ট স্কিপ করে যান, বা আপনি একটু খোঁজ খবর নিন যে এই মুহূর্তে এই ফোন যারা ইউজ করছে বিভিন্ন গ্রুপে, তাদের কাছে আপনারা পোস্ট করতে পারেন যে আপনাদের ফোনে এই সমস্যা হচ্ছে কিনা। নাম্বার 2, যারা ফোন দিয়ে প্রচুর গেমিং করেন, মানে হেভি গেমিংই করেন, এবং গেমিংয়ের সময় আপনার ফোনটা অতিরিক্ত হিট জেনারেট করে, সেই ক্ষেত্রে আপনি সাবধান থাকতে পারেন। এবং এই মডেলগুলোই যদি আপনার হয়ে থাকে, আপনার যদি মনে হয় ফোনটা মানে মোটামুটি 40 ডিগ্রি পার করে উপরের দিকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছে, তখন আস্তে ধীরে ওটাকে রেস্ট দেওয়া উচিত হবে। রেস্ট দিয়ে দিন আবার আপনি গেম খেলুন, বাট একটানা একদম লং টাইম গেম না খেলা ভালো হবে আপাতত এই মডেলগুলো নিয়ে। অনেকে হয়তো ফোন দিয়ে দীর্ঘ সময় ভিডিও রেকর্ড করেন, তো এই ক্ষেত্রেও দেখবেন ফোন অনেকটাই হিট জেনারেট করে। বিশেষ করে আমরা রেডমি নোট 10 সিরিজের ফোনে কিন্তু ভালো রকমেরই গরম হতে দেখতাম যখন কিনা একটু লং টাইম ভিডিও শ্যুট করা হতো। তো আপনার ডিভাইস যদি এই সেম মডেল হয়ে থাকে, তাহলে আমি বলবো একদম লং টাইম ভিডিও না করা ভালো হবে। কাটশট দিয়ে যদি করা সম্ভব হয় সেটা আপনি ট্রাই করুন। আপনি যখন ইন্টারনেট ব্যবহার করছেন, আপনি যে সিমের মাধ্যমে ডাটা কানেকশনটা ব্যবহার করেন, সেটা হয়তো বা সেখানে খুব ভালো রকমের সার্ভিস দিতে পারছে না, তখনও কিন্তু ফোনটা অতিরিক্ত গরম হয়। দেখবেন ওয়াইফাই দিয়ে যখন আমরা ইন্টারনেট ব্যবহার করি, তখন ফোনের ব্যাটারি ব্যাকআপটা বেশি পাওয়া যায়। আবার ঠিক একই জায়গায় বসে আপনি যখন ডাটা কানেকশনে ইন্টারনেট ব্যবহার করছেন, দেখবেন ফোনের চার্জ খুব দ্রুত বার্ন করছে, তখনও কিন্তু ফোন অনেকটাই গরম হয়ে যায়। সো এই ব্যাপারেও আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনারা অনেকেই ফোন চার্জে বসিয়ে গেমিং করেন। শুধু গেমিং না, অনেকে ইন্টারনেট চালান, আবার অনেকে অনেক ধরনের কাজ করেন। এই কাজটা থেকে বিরত থাকুন আপাতত এই ডিভাইসগুলো নিয়ে। চার্জিং অবস্থায় ফোন না চালান। মানে আমি সব মডেলের কথা বলছি না, এই মডেলগুলো নিয়েই বলছি, যেহেতু এগুলো রিস্ক জোনে আছে একদম। সো আপনাদের সাবধান থাকাটাই বুদ্ধিমানের কাজ। তো যাদের ফোন অলরেডি নষ্ট হয়ে গেছে কিন্তু আপনি চাচ্ছেন একটা ভালো সার্ভিস করাতে এবং ফোনটাকে আবার জীবিত করতে চাচ্ছেন, সেই পার্টে আমরা এখন চলে যাব। আমরা এখন সরাসরি এই দুটো স্মার্টফোন এখানে বসেই ঠিক করে দেখতে চাই। তার আগে আমি দেখাতে চাই, এই ফোনটা দেখুন, এটা কিন্তু এই যে টোটালি অন আছে, বাট আমি ক্যামেরায় গেলে ক্যামেরাটা কিন্তু জাস্ট ওর অ্যাপসটা শো করে, কিন্তু দেখেন এই পাশে আমাকে দেখা যাচ্ছে না, মানে ক্যামেরা কাজ করছে না। আর এই ফোনটা যেটা হচ্ছে, অন করতে চাইলেও এটা অনই হচ্ছে না। তো এবারে মাদারবোর্ড থেকে প্রসেসরটা তুলে সেটাকে কিভাবে ঠিক করা যায় এবং কম টাকায়, সেটাই আমরা দেখতে চাই। একবার দেখুন, আমরা টোটালি স্যামসং স্টুডিও একটা ল্যাবরেটরি বানিয়ে ফেলছি। আমার সাথে মুজাহিদ ভাই রয়েছেন, আগে তো অলরেডি এক ভাইয়ের সাথে পরিচিত হলে নেই, তো ওনারা এখন কাজ করবে। আমরা একদম সরাসরি দেখব কাজগুলো কিভাবে করে। মানে এখানে মানে এভরিথিং, মাইক্রোস্কোপ থেকে শুরু করে কী কী যেন মেশিন আমি জানিও না। সো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যেহেতু এই কাজটা অত্যন্ত সূক্ষ্ম, এ কারণে মাইক্রোস্কোপ যন্ত্রের প্রয়োজন হয় এবং এর মাধ্যমে তারা দেখে কাজগুলো করবে। মূলত কাজটা হলো মাদারবোর্ড থেকে প্রসেসরটাকে খুলে ওঠানো, দেন এটাকে আবার রিবিলিং করা।
অর্থাৎ আবার পুনরায় নতুনের মতো করে সেট করা। বিষয়টা কিন্তু শুনতে যতটা সহজ মনে হচ্ছে মোটেই ততটা সহজ নয়। তো ফার্স্ট অফ অল ফোনটাকে খুলে নিতে হবে, যেটা ওনারা করছেন আপনারা নিশ্চয়ই দেখছেন। এরপরে মাদারবোর্ডটাকেও আলাদা করতে হবে। মাদারবোর্ড থেকে প্রসেসর আলাদা করার জন্য এখানে হিট দেওয়া হচ্ছে, যা মূলত হটগানের মাধ্যমে দেওয়া হচ্ছে আর কি, আর মাইক্রোস্কোপ দিয়ে টোটাল ব্যাপারটা পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা কিন্তু মাইক্রোস্কোপের মাধ্যমে বড় মনিটরে দেখতে পাচ্ছি এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G দেখা যাচ্ছে, যেটা দেখতে বিশাল বড় লাগছে, রাইট? প্রসেসর সাইডে এক ধরনের পেস্টিং করা থাকে, যেগুলো ধীরে ধীরে কেটে ফেলা হচ্ছে এবং এরপরে আস্তে করে তারা প্রসেসরটা এখান থেকে তুলে নিল, যেটা খুবই সাবধানতার সাথেই করতে হয়। এবারে সময় হলো ক্লিনিংয়ের। প্রসেসরটা যে স্থানে ছিল মাদারবোর্ডে সে স্থানটাকে একদমই ক্লিন করতে হবে, একদম নতুনের অবস্থায় তো ফিরিয়ে আনতে হবে, রাইট? তো এই জন্য প্রত্যেকটা লেগ একদম আগের পর্যায়ে নিয়ে আসতে হবে ঠিকঠাকভাবে ক্লিন করে। মাদারবোর্ডের সাইড ঠিকঠাকভাবে পরিষ্কার হয়ে গেলে এবারে প্রসেসরের পালা। প্রসেসরটাকেও ঠিক তেমনিভাবেই পরিষ্কার করতে হবে যেমনটা এখন করা হচ্ছে। বেশ জটিল কাজ, কিন্তু খুব মনোযোগী এবং খুবই সাবধানতার সাথে আসলে এগুলো করতে হয়। সম্পূর্ণ ক্লিনিং হয়ে গেলে এবারে নতুন করে আবার লেগ বা বল তৈরি করতে হবে এবং দেন এই প্রসেসরটা মাদারবোর্ডে সেট করা হবে। এই হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G। এইটাই ছিল কিন্তু এই স্মার্টফোনের মাদারবোর্ডের সাথে, রাইট? তো এইটাকে টোটালি ভাইয়া যেটা করলো, খুলে ফেললো, যেটা আপনারা দেখছিলেন। নতুন করে এটাতে কিন্তু আবার লেগ তৈরি করা হয়েছে বা রিবোলিং করা হয়েছে। এখন এটাকে আবার পুনরায় মাদারবোর্ডের সাথে সেট করা হবে। দেন আমরা আশা করছি যে এটা ঠিক হয়ে যাবে। প্রসেসরটা পূর্বে যে অবস্থানে ছিল সেখানে আবার নতুন করে সেট করা হলো, একদম মানে পাই টু পাই প্রত্যেকটা লেগ যাতে ঠিকঠাক জায়গায় বসে সেভাবে আস্তে ধীরে সেট করা হচ্ছে। এরপরে হিট দেওয়া হবে, একদম নির্দিষ্ট একটা মাত্রায় তাপ দেওয়ার পরে এটাকে মোটামুটি সেট করা হলো। আমি এখন যে পেস্টটা ইউজ করতেছি এটা আপনার হিট কমানোর জন্য এই পেস্টটা ইউজ করা হয়। এই পেস্টটা ইউজ করলে আপনার মোবাইল কম হিট হবে কাজ করার পর এবং আগে। এই পেস্টটা ইউজ করলে আর মোবাইল খুব কম হিট হয় না বললে চলো, খুব কম হিট হয়। ওনারা যা বলছিলেন থার্মাল পেস্ট দিয়ে হিটিং ইস্যু কিছুটা কমানো সম্ভব, যেটা ওনারা মাত্রই দিল। এবারে মোবাইল ফোনটা টোটালি আবার সেট করা হচ্ছে, অর্থাৎ রিবন টিবন যা যা ছিল সব কিছুই আবার সেট করে নেওয়া হলো এবং ফাইনালি আমরা সেই সময়ের দিকে যাচ্ছি, অর্থাৎ আমরা এবারে ফোনটা অন করে দেখতে চাই। ইয়েস, ফাইনালি সাকসেসফুলি ফোনটা কিন্তু অন হয়ে গেছে। আমাদের এটার সমস্যাটা কি ছিল? ক্যামেরাতে, রাইট? সো আমরা ক্যামেরাতে যাব, এবারে দেখতে চাই যে ক্যামেরাটা আসলে রান করছে কিনা আপনারাই দেখে নিন। ইভেন আমরা ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও দেখতে চাই। ওই যে সাবের অমুকে দেখা যায়, হ্যাঁ, ফ্রন্ট ফেসিং ক্যামেরাও ঠিকভাবে রান করছে, ইভেন ব্যাক ক্যামেরাও। সো এইটার যে সমস্যা ছিল সেটা সমাধান। সেম ওয়েতে আমরা কিন্তু দেখছিলাম ওটা রেডমি নোট 10 প্রো এই স্মার্টফোনটাও ঠিক করলো এবং ফাইনালি এইটার ডিসপ্লেটা কিন্তু চলে আসছে যেমনটা আপনারা দেখছেন এবং এটা ঠিকঠাকভাবে একদমই কাজ করছে। সো মাই ব্রাদার, ফাইনালি আমরা সাকসেসফুল। আমরা দুটো মোবাইল ফোনই কিন্তু ঠিকঠাক করে নিলাম এবং দেখলেন কত প্রসেসের মধ্যে দিয়ে আসলে এগুলো ঠিক করা হলো, রাইট? ইন্টারেস্টিং ছিল বিষয়টা নিশ্চয়ই। সো আপনারা চাইলে এখন আপনাদের ডিভাইসগুলো কীভাবে ঠিক করে নিতে পারবেন। আমাদের এখানে যে দুইটা ভাই আসলো এরা সার্ভিস পয়েন্ট মুজাহিদ থেকে এসছেন এবং দুজনেই কিন্তু খুব দারুণ এক্সপার্ট, যেমনটা আপনারা দেখছিলেন। আপনাদের ডিভাইসগুলোতে যদি এই প্রবলেমগুলো হয়ে থাকে তাদের থেকে আপনারা এই সার্ভিসগুলো নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের সার্ভিস পয়েন্টের বিস্তারিত দেওয়া থাকবে। তাদের সার্ভিস সেন্টারটি রয়েছে মোতালেব প্লাজাতে। কেমন খরচ হবে? খরচটাই তো আগে, তাই না? এই মুহূর্তে মার্কেটে সিপিইউ রিভেলিংয়ের যে প্রাইসটা রয়েছে তার চাইতে আপনারা অবশ্যই কম মূল্যে করতে পারবেন, লাইক সেটা 2500 থেকে 3000 টাকার মধ্যে। তবে স্যামসাং চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য স্পেশাল অফার রয়েছে আগামী 15 দিন। আপনারা 10% ডিসকাউন্ট পাবেন এই প্রাইসের উপরেও। আর এই যে কাজগুলো, এগুলো যে কতটা রিস্কি আপনারা নিশ্চয়ই দেখলেন। যে রিস্ক থাকাটা খুব স্বাভাবিক। এই রিস্কটা তারাই নিচ্ছে, অর্থাৎ শপ ওনার নিচ্ছে বা সার্ভিস ওনাররা নিচ্ছে। অর্থাৎ যদি নষ্ট হয়ে যায়, এবারে যদি ফোন কিনে দিতে হয় বা যেভাবে হোক ঠিক করে দিতে হয় সেটা তারাই দেবে। আর যদি সেই সার্ভিস আপনারা না পান তাহলে একদম ভোক্তা অধিকারে মামলা ঠুকে দেবেন। দ্যাটস ইট, ভেরি সিম্পল। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ডেসক্রিপশন নিশ্চয়ই চেক করে নেবেন, সেখানে বিস্তারিত সব কিছুই দেওয়া রয়েছে। এই ধরনের ভিডিও আমরা আরও নেক্সট টাইম নিয়ে আসবো কিনা সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।